জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনার বিষয় ষট পঞ্চমী ব্রত মাহাত্ম্য। এই ষট পঞ্চমী ব্রত কবে পালন করতে হয়, কিভাবে পালন করতে হয়, কারা কারা এই ব্রত পালন করতে পারবেন, এই ব্রত পালন করতে কি কি উপকরণ প্রয়োজন এবং এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করবেন। এতে আপনার সংসারে অবশ্যই মঙ্গল হবে। শুরু করছি আজকের আলোচনা, ষট পঞ্চমী ব্রত কথা। এই ষট পঞ্চমী ব্রত পালন করতে হবে 4ঠা আষাঢ়, ইংরেজি 19শে জুন, শুক্রবার। ষট পঞ্চমী ব্রত কবে পালন করতে হয়, এই ব্রত পালন করলে কী ফল পাওয়া যায়? আষাঢ় মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ষট পঞ্চমী ব্রত পালন করতে হয়। এই ব্রত পালন করলে লক্ষ্মীর কৃপায় ব্রতীর কোনো অভাব থাকে না। ষট পঞ্চমী ব্রতের নিয়ম কি? ষট পঞ্চমী ব্রতের নিয়ম: আষাঢ় মাসে শুক্লা পঞ্চমী তিথিতে এই ব্রত করতে হয়। ব্রতের পূর্বদিন নিরামিষ খাইয়া সংযমী হইয়া থাকিতে হইবে। ব্রতের দিন যথানিয়মে ঘট স্থাপন করিয়া ফলমূল মিষ্টান্ন ও নৈবেদ্য দিয়া পূজা করিতে হয় ও পূজার শেষে ব্রাহ্মণকে দক্ষিণাদি দিয়া প্রণাম করিতে হয়। ষট পঞ্চমী ব্রতে কী কী উপকরণ প্রয়োজন? ব্রতের দ্রব্য: ঘট, আমের ডাল, ফুল, দূর্বা, আতপ চালের নৈবেদ্য, নানা রকম মিষ্টান্ন। এখন আমি ষট পঞ্চমী ব্রত কথা পাঠ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। বৈকুণ্ঠ ধামে এক পূর্ণ মুহূর্তে লক্ষ্মীনারায়ণ বিহার করছেন। চারদিকে সঙ্গীত ঝঙ্কারে মুখরিত। দেববালাগণ নাচে গানে ও মধুর হাসিতে এবং তাদের চটুল কটাক্ষে দিকে দিকে প্রতিধ্বনি তুলছে। ফুটান্ত পারিজাতের অমৃতমধুর সুগন্ধে দেবপুরী সুবাসিত হয়েছে। গন্ধর্ব ও কিন্নর গায়কগণ অপরূপ রাগের আলাপে বৈকুণ্ঠপুরী আনন্দময় করে তুলেছে। এহেন অবসরে দেবর্ষি নারদ সেই নিত্য আনন্দধামে প্রবেশ করলেন এবং একটি মহামধুর সুরের হিল্লোল তুললেন তার বীণার তন্ত্রীতে। এক মুহূর্তের জন্য সেই সুরে যত গান, যত সুর, যত রাগ, যত নাচ সব ডুবে গেল। অবাক হয়ে ফিরে তাকালো সবাই। এ কি, এ দেবর্ষি! আসুন আসুন দেবর্ষি, আমাদের প্রণাম গ্রহণ করুন। আজ আমাদের পূর্ণ অনুষ্ঠানটিকে সার্থক করে তুলুন আপনার শুভাগমনে। সবাই নারদকে স্বাগত অভিনন্দন জানালো। দেবলোক, তোমাদের চিরকল্যাণ হোক, তোমাদের এই আনন্দ চির বিরাজিত থাকুক, দেবর্ষি আশীর্বাদ করলেন। তারপর তিনি ক্রমে ক্রমে চললেন সুরপুরের প্রতি মহলে। ইন্দ্র করলেন তাকে প্রণাম, শচী করলেন তাকে প্রণাম এবং উভয়ে বিনিময়ে পেলেন পূর্ণ আশিস ধারা। মনে হলেন অতীব সুখী। দেবর্ষি গেলেন গোলকে। ভগবান, আমি আজ আপনার কাছে একটি দিন প্রার্থনা নিয়ে এসেছি, আশা করি কৃপা করে পূরণ করবেন। পদধূলি দেন দয়াময় এ অকিঞ্চন সন্তানকে, পদধূলি দেন মা জগৎলক্ষ্মী। কি প্রার্থনা তোমার দেবর্ষি? লক্ষ্মীনারায়ণ বললেন। বিদ্যানুরাগী অবন্তীরাজ লক্ষ্যভ্রষ্ট, রাজ্যে তার বড় হাহাকার। তাই রানী আমার কাছে একটি নিবেদন জানিয়েছে, কেমন করে এবং কোন কর্মানুষ্ঠান করলে রাজ্য আবার লক্ষ্মী লাভ করে রাজ্যের সমুদয় ফিরে পেতে পারে। রানী বড় ভক্তিমতী, ধর্মে তার গভীর নিষ্ঠা ও শ্রদ্ধা। অবন্তপুরের এ দৈন্য কেন, লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। লক্ষ্মী, নারদের প্রার্থনা তোমাকে পূর্ণ করতে হবে, নারায়ণ বললেন। লক্ষ্মী তখন নারদকে বললেন, দেবর্ষি, অবন্তিপুর রাজ একদিন আমায় অবমাননা করে সরস্বতীর কৃপা ভিক্ষা করে। তার ফলে আমি ত্যাগ করেছি তাকে, তাই তার রাজ্য শ্রীহীন। কিন্তু রানী তার আমার প্রতি বড় ভক্তিশীলা।
আমি তার প্রার্থনা পূরণ করব। তুমি যাও, তাকে গিয়ে বলো ষট পঞ্চমী ব্রত পালন করতে। তাহলে আমি তার রাজভাণ্ডারে চিরদিন অচলা হয়ে বিরাজ করব। তারপর গদগদ হয়ে দেবর্ষি নারদ পুনর্বার লক্ষ্মী জনার্দনের পদধূলি নিয়ে বৈকুণ্ঠধাম পরিত্যাগ করে গেলেন অবন্তিপুরে। রানী যথাসময়ে সমস্ত অবগত হলেন তার কাছ থেকে। পূজা করলেন খুব ভক্তি ভরে। লক্ষ্মী কৃপাদৃষ্টি দিলেন তার রাজ্যে। ধনধান্যে ভরে উঠল সারা রাজ্য। যশে মানে অবন্তিপুর রাজ কত বড় হয়ে উঠলেন। ষটপঞ্চমী ব্রত তখন সারা দেশের লোক করতে লাগল। ইতি ষটপঞ্চমী ব্রতকথা সমাপ্ত। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা ষটপঞ্চমী ব্রতকথা শ্রবণ করলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, সেই সঙ্গে একটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।